আমরা তো ন্যারেশনের চারটে যে মেন পার্ট সেটা কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখে গেছি, এবং এটা ভালো করে মনে রাখতে হবে এই কারণে ওই চারটে রুলের উপর ডিপেন্ড করেই কিন্তু যতগুলো সেন্টেন্স আছে টাইপস অফ সেন্টেন্সের ততগুলো কিন্তু ন্যারেশনের রুল ওর উপর ডিপেন্ড করেই তৈরি। সুতরাং ওই চারটেই হচ্ছে মেন চারটে রুল। ঠিক আছে, আজকে আমরা শুরু করবো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ন্যারেশনে, সেটা হলো ইন্টারোগেটিভ যে সেন্টেন্সগুলো হয় তার ন্যারেশন আমরা কী করে করবো, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে। ওকে, এইখানে একটা ভাইটাল পয়েন্ট মনে রাখতে হবে যে ডিরেক্টে কিন্তু যে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টের স্পিচ থাকে আমরা সবাই জানি, কিন্তু ওই রিপোর্টের স্পিচটা থাকবে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে। কিন্তু যখন আমরা ওটাকে ইনডিরেক্টে চেঞ্জ করব সেটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করব। ওকে, অর্থাৎ ডিরেক্টে রিপোর্টের যে স্পিচটা থাকবে সেটা ইন্টারোগেটিভ থাকবে এবং তার ফরম্যাটটা অবশ্যই হবে আগে অক্সিলারি ভার্ব, পরে সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপরে অবজেক্ট, এবং শেষে যে ইন্টারোগেশন যে মার্ক অর্থাৎ যে কোশ্চেন মার্ক সেটা থাকবে। আর যখন আমরা সেটাকে ইনডিরেক্টে চেঞ্জ করব সেটা অবশ্যই অ্যাসার্টিভে চেঞ্জ করব। আর অ্যাসার্টিভের ফরম্যাট তো আমরা সবাই জানি, আগে আমরা সাবজেক্টকে আনবো, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট, এবং শেষে অবশ্যই করে কিন্তু ফুল স্টপ হবে। এটা কিন্তু ভীষণ ভাইটাল একটা পয়েন্ট, কারণ ভয়েসের ক্ষেত্রে ইন্টারোগেটিভে অ্যাক্টিভ থাকে, প্যাসিভও ইন্টারোগেটিভে হবে, কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট থাকবে ইন্টারোগেটিভে, কিন্তু আমার ইনডিরেক্ট হবে অবশ্যই করে অ্যাসার্টিভ সেন্টেন্সে। ওকে, সরাসরি চলে আসি রুলে। এই ইন্টারোগেটিভে ন্যারেশন করতে হলে আমাদেরকে দুটো রুল ফলো করতে হবে। প্রথম যেটা সেটা আগে মাথায় রাখতে হবে যে দেখো, ইন্টারোগেটিভ কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে, শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা দিলেই তো ইন্টারোগেটিভ হয়ে গেল। আবার সেই অক্সিলারি ভার্বের আগে ডাব্লিউএইচ ওয়ার্ডও থাকছে। ঠিক আছে, আমি প্রথম রুলটাকে প্রথমে আগে আলোচনা করি। প্রথমে তো ডিরেক্টে দেখো যেমন সেড টু টোল্ড এগুলো তো থাকবেই, তারপর কমা, ইনভার্টেড কমা দিয়ে এই শুরু হলো একটা ইন্টারোগেটিভ জাস্ট সেন্টেন্স আমি দিলাম। দেখো লিখেছি হ্যাভ ইউ ডান দিস, ওকে, কোশ্চেন মার্ক দিলাম, কোটেশান শেষ করলাম। এইবার ইনডিরেক্টে কেমন একটা ব্যাপার ঘটে দেখো, এই যে সেড টু টোল্ড এগুলোর যে পরিবর্তে আমরা শুধুমাত্র আস্কড অথবা ইনকোয়ার্ড অফ এই দুটোর মধ্যে যে কোনো একটা বসাবো। ঠিক আছে, এইবার যে কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে, এটা তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসেছিল, জাস্ট দ্যাট বসেছিল, কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী বসবে, আগে আমাকে দেখতে হবে যে এই রিপোর্টেড স্পিচটা কী দিয়ে শুরু হয়েছে, জাস্ট অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। যদি এই অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তখন কিন্তু কমা, ইনভার্টেড কমা উঠে মাঝখানে ইফ বা ওয়েদার হবে। ওকে, আর বাকিটা মানে এই যে রিপোর্টের স্পিচটা অবশ্যই আগের যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের চারটে যে রুল ছিল তার মতোই চেঞ্জ হবে। তাহলে এক্সাম্পলটা কি হচ্ছে যে হি সেড টু মি, কমা, ইনভার্টেড কমার মধ্যে হ্যাভ ইউ ডান দিস। তাহলে আমরা নর্মালি ইনডিরেক্টে কী করব, এই যে সেড টু এর বদলে অবশ্যই আমরা কী বসাবো, আস্কড বসাবো। তাহলে হি আস্কড মি। এবার কমা, ইনভার্টেড কমা তুলে কী বসাবো, যেহেতু এটা অক্সিলারি ভার্ব মানে হ্যাভ দিয়ে শুরু হয়েছে তাই ইফ বসালাম। এবারে হ্যাভ ইউ ডান দিস মানে অবশ্যই সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, ইউ হ্যাভ ডান দিস। তাহলে যেহেতু এই সেড টুটা ছিল পাস্টে মানে রিপোর্টিং ভার্বটা ছিল পাস্টে, তাহলে রিপোর্টের স্পিচটাকেও কিন্তু যে টেন্স আছে সেই টেন্সের পাস্টে আমরা চেঞ্জ করব, মানে প্রেজেন্ট পারফেক্ট আছে ওটাকে চেঞ্জ করব পাস্ট পারফেক্টে। তাহলে কি হবে, যেহেতু আমাকে কথাটা বলেছে তাহলে আই হ্যাড ডান দিস থাকলে হয় দ্যাট। তাহলে ক্লিয়ার। আর একবার একটু বলে দিই যে ডিরেক্টে রিপোর্টের স্পিচ যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কমা, ইনভার্টেড কমা উঠে তার বদলে কী হবে, ইফ বা ওয়েদার। আর বাকিগুলো আগের যে চারটে রুল ছিল অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের যে রুলগুলো ছিল সেরকমই পরিবর্তন হবে। ওকে, চলে আসি রুল নাম্বার টুতে সেম জিনিস। ডিরেক্টে দেখো যে এর শুধু কিছু চেঞ্জ নেই, জাস্ট ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে স্টার্ট হবে, রিপোর্টেড স্পিচটা জাস্ট ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে স্টার্ট হবে। তাহলে আমরা ইনডিরেক্টে কী করব, ইনডিরেক্টের চেঞ্জটা কোথায় হচ্ছে জাস্ট দেখে নাও, যে এই যে কমা, ইনভার্টেড কমাটা উঠে
যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা দিয়ে শুরু হয়েছে সেই সেম ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ ওই একই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই আমরা এখানে লিঙ্কার হিসেবে ইউজ করব, আর বাকিটা আগের মতো চেঞ্জ হবে। তাহলে এর এক্সাম্পলটা দেখলে দেখো আরও ভালো করে বোঝা যাবে। হি সেড টু মি, কমা দিয়ে হোয়াই হ্যাভ ইউ ডান দিস। তাহলে কী হলো, তাহলে ইনডিরেক্টে দেখো সেড টুর বদলে কী হয়ে গেল, আক্সড, অর্থাৎ হি আক্সড মি। এইবার কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে যেহেতু এটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে সেম ডাব্লিউএইচ ওয়ার্ডটাই লিঙ্কার হিসেবে বসালাম হোয়াই, আমাকে বলেছে তাই আই হ্যাড ডান দ্যাট। ক্লিয়ার? তাহলে এখানে তাহলে আমার তিনটে ভালো করে পয়েন্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা যে ডিরেক্টে ইন্টারোগেটিভ থাকবে, কিন্তু ইনডিরেক্টে সেটা অবশ্যই করে অ্যাসার্টিভে চেঞ্জ হবে। ক্লিয়ার? আর রিপোর্টেড স্পিচটা যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে মাঝখানে যে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কী বসবে, ইফ বা ওয়েদার। আর যদি হচ্ছে ওটা কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে স্টার্ট হয়, তাহলে ওই সেম ডাব্লিউএইচ ওয়ার্ডটা কিন্তু অবশ্যই করে বসবে ওই কমা ইনভার্টেড কমার পরিবর্তে। ওকে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড এবং অক্সিলারি ভার্ব দুটো দিয়ে আমি ক্লিয়ার করতে পারলাম। তাহলে এইটুকুটাই হচ্ছে আমার ইন্টারোগেটিভ, মানে ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। ক্লিয়ার? এখানে এমন কিছুই নেই। তাহলে মেন রুলটা আমার ডিপেন্ড করছে কিন্তু অবশ্যই করে অ্যাসার্টিভ সেন্টেন্সের ওই 4টে রুলের ওপর। তাহলে ওটাকে যদি আমরা ভালো করে মনে রাখতে পারি, এখানে শুধু লিঙ্কারটা চেঞ্জ করলেই কিন্তু আমার অ্যান্সার তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ।